হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট ট্যাবের কাজ শিখব। ইনসার্ট ট্যাবে কি কি ফেসিলিটি আছে মাইক্রোসফট ওয়ার্ডে, সেই কাজগুলো আমরা জেনে নেব। তো প্রথমে আমি ইনসার্ট ট্যাবে যাই, তারপরে আমরা প্রথমে জানব মাইক্রোসফট ওয়ার্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার্স, যেটা হচ্ছে টেবিল। আমরা অফিসিয়াল অনেক কাজ যেটা টেবিলের মাধ্যম দিয়ে করে থাকি। তো আমরা টেবিল যদি ইনসার্ট করতে চাই, আমাদেরকে ইনসার্ট ট্যাবে আসতে হবে। ইনসার্ট ট্যাবে আসার পরে আমরা এখানে টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করার পরে এখানে আমাদের একটা অপশান আছে ইনসার্ট টেবিল। এই ইনসার্ট টেবিল অপশানে ক্লিক করব। তারপরে এখান থেকে আমাদেরকে চয়েস করতে হবে নাম্বার অফ কলামস অ্যান্ড নাম্বার অফ রোজ। তো ডিফল্ট নাম্বার অফ কলামস আমাদের আছে 5 অ্যান্ড নাম্বার অফ রো আছে 2। তো এখানে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি আমাদের টেবিলের সাইজ অনুযায়ী, মানে টেবিলের প্রজেক্ট যেটা আমরা করব সেটা অনুযায়ী কলম বা রো আমরা নিতে পারি। তো প্রথমে আমি এক্সাম্পল হিসাবে আমি এখানে 4 কলম নিলাম, আর এখানে নিলাম 1 রো, একটা রো এবং 4টে কলম থাকবে। তো ওকে করলে পরে অটোমেটিক আমার পেজের মধ্যে 4টে কলম চলে আসবে। কলম অ্যাকচুয়াল আমাদের যে হেডিংসগুলো আমরা দেব, যেমন এখানে আমি যদি টাইপ করি রোল নাম্বার, তো এটা একটা কলম হয়ে গেল। তারপরে এইখানে বললাম স্টুডেন্ট নেম, তো এটা একটা কলম, দুটো কলম। ক্লাস, আর এখানে নিলাম মার্কস। তো এখানে আমাদের 4টে ফিল্ড মানে 4টে কলম হয়ে গেল। এবার কলম ইনসার্ট করার পরে আমরা যদি আমাদের এন্ট্রি করতে চাই, মানে আমরা নিচে যদি আরও রো নিতে চাই, তার জন্য আমরা যেটা করব, এই লাস্ট যে সেল আছে এই ঘরগুলোকে আমরা কি বলি, সেল বলি। প্রত্যেকটা ঘরকে সেল বলা হয়। আর এখানে আমাদের 4টে ফিল্ড আছে মানে 4টে কলম আছে। তো লাস্ট যে সেল আছে আমাদের মার্কস, এই সেলে এসে আমরা কিবোর্ডে ট্যাব বাটন প্রেস করব। আমাদের কিবোর্ডে যে ট্যাব বাটন আছে, তো ট্যাব বাটন প্রেস করলেই আমাদের নিচে অটোমেটিক একটা রো চলে আসবে। এবার আমাদেরকে এটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে ফিল্ডের সাইজ অনুযায়ী। যেমন রোল নাম্বার, আমাদের রোল নাম্বার এত বড় জায়গা লাগবে না, তো আমরা এখান থেকে এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারি। এই লাইনে জাস্ট আমরা এখানে ক্লিক করে এটাকে ড্র্যাগ করে নেব, তো অটোমেটিক এটা ছোট হয়ে যাবে। স্টুডেন্ট নেম আমাদের ঠিকই আছে সাইজ, ক্লাস, মার্কস, তো এগুলোকে আমরা এইভাবে অ্যাডজাস্টমেন্ট করতে পারি ফিল্ডের সাইজ অনুযায়ী। এবার উপরের যে আমাদের হেডিংস দেওয়া আছে কলম, সেটাকে আমরা এইভাবে সিলেক্ট করে এর কিছু ফরম্যাটস আমরা চেঞ্জ করতে পারি। যেমন আমরা প্রথম ফরম্যাট যেটা হচ্ছে আমরা এর ব্যাকগ্রাউন্ডস কালার দিতে পারি। তার জন্য এখানে আমরা শেডিংয়ে আসব। শেডিংয়ে এসে আমরা এর একটা ব্যাকগ্রাউন্ডস কালার দিতে পারি। তাহলে উপরের আমাদের যে টেবিলটা আছে, এই টেবিলের উপরের যে ফিল্ডটা আছে সেটা কালার হয়ে যাবে। এবং সিলেক্ট করার পরে আমরা আরও কিছু ফরম্যাট চেঞ্জ করতে পারি। যেমন আমরা হোম ট্যাবে এসে যে ফরম্যাটগুলো আমরা টেক্সটে চেঞ্জ করেছিলাম সেটা এখানে আমরা চেঞ্জ করতে পারি। যেমন সেন্টার যদি করতে চাই সেন্টার করতে পারি, তারপরে বোল্ড একটু মোটা করতে চাই, সাইজ বড় করতে চাই, এগুলো সবই অ্যাপ্লাই করা যাবে। এরপরে যেটা আমাদের কাজ, সিরিয়াল নাম্বার। আমরা সিরিয়াল নাম্বার অটোমেটিক যাতে নাম্বার আসে সেটা আমরা করব। সিরিয়াল নাম্বারের জন্য আমরা কি করব, প্রথমে কার্সারটাকে সিরিয়াল নাম্বার নয়, এটা আছে রোল নাম্বার আছে, এটা সিরিয়াল নাম্বারও হতে পারে, রোল নাম্বারও হতে পারে। আমাদের প্রজেক্ট অনুযায়ী আমরা নাম্বারিং করে থাকি, কতগুলো ডেটা এন্ট্রি করব তার নাম্বারিং করে থাকি। তো রোল নাম্বার যেহেতু আমাদের পরপর হবে, তার জন্য আমরা এখানে কার্সারটাকে রেখে দেবো। তারপরে চলে যাব এইখানে, এই যে প্যারাগ্রাফ গ্রুপ যেটা আছে, এই প্যারাগ্রাফ গ্রুপে আমাদের অপশান আছে নাম্বার। এই নাম্বারে ক্লিক করে আমরা এখান থেকে নাম্বার চয়েস করব, যে কোনো একটা সিম্পল নাম্বার নিয়ে নেব। তো এখানে অটোমেটিক নাম্বারটা চলে আসবে। এবার যখন আমি ডেটা এন্ট্রি করব, লেটস আমি এখানে এক্সাম্পল হিসাবে একটা স্টুডেন্টের নাম যদি আমরা লিখি, তার ক্লাস দিয়ে দিলাম 5, 6, মার্কস দিয়ে দিলাম 544। হ্যাঁ, এটা লেখার পরে যখন ট্যাব দেওয়া হবে কিবোর্ডে, তো অটোমেটিক পরের লাইনে অটোমেটিক্যালি রো চলে আসবে এবং নাম্বারটা চলে আসবে। তো এইভাবে আমরা টাইপ করতে পারি ইজিলি ট্যাব দিয়ে। তো ট্যাব দিলেই আমাদের কাজটা টোটাল কমপ্লিট হয়ে যাবে।
এইভাবে আমরা স্টুডেন্টের ডেটা এন্ট্রি করতে পারি। আমাদেরকে আর কোনো টেবিল ইনসার্ট করার প্রয়োজন হবে না, আমরা ইজিলি ভাবে টেবিলটাকে ইনসার্ট করতে পারি ট্যাব দিয়ে, বা আমরা ট্যাব দিয়ে প্রথমেই রো ইনসার্ট করে নিতে পারি। কিবোর্ডে যদি আমরা ট্যাবটা প্রেস করে রাখি তো অটোমেটিক এখানে আমার রো ইনক্রিজ হয়ে যাবে। লেটস সে আমার স্টুডেন্ট আছে 40 স্টুডেন্ট, তো আমি এখান থেকে 40 অবধি রো ইনক্রিজ করতে পারি। তো টোটাল 40 অবধি আমাদের রো ইনক্রিজ হয়ে গেল। এখানে আমি 40 স্টুডেন্টের ডিটেলস ইজিলি রাখতে পারি। তো এটা আমরা দেখলাম টেবিল কিভাবে ইনসার্ট করতে হয়। হ্যাঁ, এই টেবিলের মধ্যে যদি আমরা কোনো মডিফিকেশন করি, যেমন তো আমাদের এই যে ফিল্ডসগুলো আছে, কিছু কিছু ফিল্ডসে আমাদের মডিফাই করতে হয়। যেমন আমি মার্কসের পরিবর্তে এখানে যদি আমরা লিখি পিনকোড, তো পিনকোডে আমরা সিম্পল পিনকোডে এইভাবে লিখে দিতে পারি, 6টা ডিজিট আমাদের পিনকোডের হয়। অথবা আমরা এটাকে একটু স্টাইলিশ করতে পারি। কিভাবে? প্রথমে আমরা চলে যাব, প্রথমে এটাকে সিলেক্ট করে নেবো, এইভাবে পুরোটাকে সিলেক্ট করে নিতে হবে। জাস্ট প্রথম এই যে সেলটা, উপরের সেলটা বাদ দিয়ে আমরা দ্বিতীয় নাম্বার সেলে ক্লিক করে নিচের দিকে টানবো, এইভাবে নিয়ে পুরো এই কলমটাকে আমরা সিলেক্ট করে নেবো 40 অবধি। সিলেক্ট করার পরে আমরা চলে যাব আমাদের অপশানস লেআউট ট্যাব। এই যে উপরে আমাদের ট্যাব আছে লেআউট ট্যাবে আসার পরে আমরা এখানে লেআউট ট্যাবের আন্ডারে বিভিন্ন অপশানস আমরা এখানে দেখতে পাই। যেমন এখানে আমরা যে অপশানটায় যাব সেটা হচ্ছে স্প্লিট সেল। এই যে স্প্লিট সেলে আসবো, স্প্লিট সেলে আসার পরে এখানে আমি নাম্বার অফ কলম যেটা আমাদের করা আছে 2, এখানে আমরা করে দেব 6 করে দেওয়ার পরে জাস্ট ওকে বাটনে ক্লিক করতে হবে। রো কোনো চেঞ্জেসের দরকার নেই আমাদের, এখানে জাস্ট আমি নাম্বার অফ কলম 6 করে দিলাম। আমাদের পিন করে নাম্বার আছে 6টা, তার জন্য আমি এখানে 6টা কলম নিয়ে নিলাম। ওকে, তো ওকে করার পরে এখানে আমরা দেখতে পাবো অটোমেটিক্যালি এটা চেঞ্জ হয়ে গেছে, পিন করে আমাদের নাম্বারটা অটোমেটিক বসে গেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেবিলে পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখানে পিনকোড নাম্বারটা ইজিলি ভাবে টাইপ করে দিতে পারি। তো এই স্টাইলে আমরা পিনকোড দিতে পারি। তো আমরা এখন যে কাজটা করলাম সেটা হচ্ছে স্প্লিটের কাজ। প্রথমে আমরা সেলটাকে সিলেক্ট করে নিয়ে এটাকে স্প্লিট করে দিতে পারি, এবং অনেক সময় আমাদের প্রয়োজন হয় সেল মার্জ করা। যেমন এখানে আমি লিখলাম অ্যাড্রেস। এবার অ্যাড্রেসের যেমন এই প্রথম 3 জন স্টুডেন্টের অ্যাড্রেস যদি একই হয়, রাহুল, অমিত, সঞ্জয়, এই 3 জনের অ্যাড্রেস একই, তো আমরা এখানে অ্যাড্রেসটা যদি একবার লিখি তাহলে পরে কিন্তু একজনেরই অ্যাড্রেস বোঝাবে। তাহলে এই 3টে সেলকে আমরা মার্জ করতে পারি। তো প্রথমে আমরা এইভাবে 3টে সেলকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে চলে যাব লেআউট ট্যাব। এখানে আমরা অপশান দেখতে পাবো মার্জ সেল। তো মার্জ সেলে জাস্ট ক্লিক করে দেবো, তো অটোমেটিক আমাদের সেলটা মার্জ হয়ে যাবে। এবার এখানে আমি অ্যাড্রেসটা লিখে দিতে পারি, লেটস সে নালহাটি, বীরভূম, ওয়েস্ট বেঙ্গল। তো পুরো অ্যাড্রেসটা এখানে হয়ে গেল। এবার এই অ্যাড্রেসটা সেলের মধ্যে যাতে মিডিলে থাকে, মিডিল পোর্শন, তাহলে দেখতে ভালো লাগবে। তো আমরা এখানে কিছু ফরম্যাট চেঞ্জ করতে পারি। তো প্রথমে এটাকে সিলেক্ট করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি লেআউট ট্যাবের রাইট হ্যান্ড সাইডে যে অ্যালাইনমেন্ট বলে একটা গ্রুপ আছে, এই অ্যালাইনমেন্ট গ্রুপে গিয়ে আমরা অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারি। এই যে অ্যালাইনমেন্ট আছে সেন্টার মিডিলে একদম, জাস্ট ক্লিক করে দেবো। তো লেখাটা আমাদের সেল অনুযায়ী মিডিলে আসবে, তো লেখার ফরম্যাটটা দেখতে ভালো লাগবে। তো এইভাবে যে কোনো সেলকে আমরা মার্জ করে নিতে পারি। পরে দেখা গেল দুজনের অ্যাড্রেস একই, আমি দুটো সেলকে সিলেক্ট করে আবার এখানে ক্লিক করে দেবো মার্জ সেল, তো দুটো সেল একটা হয়ে যাবে। যদি আমরা এটাকে দুটো ভাগে ভাগ করতে চাই তো এই সেলটাকে জাস্ট এই যে অ্যারোটা আসছে লেফট হ্যান্ড সাইডে গেলে এরকম একটা অ্যারো আসবে, জাস্ট ক্লিক করে দিলেই পরে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পরে আমরা চলে যাব স্প্লিট সেল। এই যে স্প্লিট সেলে এসে আমরা জাস্ট এখানে টাইপ করে দেবো যে কত ভাগে ভাগ করতে চাই। আমি এখানে বললাম 3টে কলমে ভাগ হবে। ওকে, তো এটা আমরা দেখতে পাচ্ছি 3টে কলমে ভাগ হয়ে গেছে। তো এইভাবে আমরা সেলের মধ্যে
চেঞ্জেস করতে পারি মার্জ সেলের মাধ্যম দিয়ে বা স্প্লিট সেলের মাধ্যম দিয়ে। এরপরে টেবিলের কোনো অংশ যদি আমাদের ডিলিট করার প্রয়োজন হয়, যদি আমরা কোনো অংশ বা কোনো পোর্শন যদি আমরা ডিলিট করতে চাই, সেই ডিলিট করব কিভাবে সেটা। তো ডিলিট করার জন্য প্রথমে আমাদেরকে সিলেক্ট করতে হবে। কিভাবে আমরা সিলেক্ট করব? আমরা যেমন এই সেল কটা যদি আমি সিলেক্ট করি, নিয়ে যদি আমরা ডিলিট করতে চাই, তো লেআউট ট্যাবে আসার পরে আমাদেরকে আসতে হবে ডিলিট। তো ডিলিট অপশানে ক্লিক করলে আমরা এখানে 4টে অপশান দেখতে পাবো, ডিলিট সেল, ডিলিট কলম, ডিলিট রো, ডিলিট টেবিল। তো কোথায় ক্লিক করব আমি? প্রথমে যদি আমরা ডিলিট সেলে ক্লিক করি, কি হবে? ওকে, কনফার্মেশন দিয়েছে, ওকে করে দিলাম। তো আমার সিলেক্টেড সেল, আমি যতগুলো সেল সিলেক্ট করব সেটাই ডিলিট হবে। আমি এটাকে আবার ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করে দিই, মানে আবার আগে যেটা ছিল সেটা করে দিলাম। এখানে একটা আমাদের টুল আছে যেটা হচ্ছে আনডু, এটাকে আনডু বলা হয়। এটা শর্টকাট কি হচ্ছে Ctrl+Z। মানে অ্যাকচুয়াল আমরা কম্পিউটারে যদি কোনো এরর জেনারেট হয়, লেটস সে আমি কম্পিউটারে কোনো একটা কিবোর্ডে হাত পড়ে আমার পুরো টেবিলটাই ডিলিট হয়ে গেল, আমি এটা 1 ঘন্টা ধরে কাজ করছিলাম, তো পুরো সেকেন্ডের মধ্যে টেবিলটা পালিয়ে গেল, মানে আমার কাজটা পুরো জিরো হয়ে গেল। তো সেক্ষেত্রে মাইক্রোসফটের একটা অপশান আছে যে আমরা যদি কোনো ডকুমেন্টসের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, তখন আমরা এই অপশানটাকে ব্যবহার করতে পারি। Ctrl+Z প্রেস করতে পারি কিবোর্ডে, Ctrl+Z, অথবা এখানে ক্লিক করলেই আমার টেবিলটা কিন্তু আবার চলে আসবে, মানে আগের অবস্থায় আগের কম্পিউটারে যে কাজটা করেছিলাম আমি সেই কাজটা আবার দেখতে পাবো। ওকে, তো এটাকে সিলেক্ট করার পরে আমরা লেআউট ট্যাবে গিয়ে আমরা প্রথম অপশানে ক্লিক করেছিলাম কি, ডিলিট সেল। এবার আমরা ক্লিক করব ডিলিট কলম। তো ডিলিট কলম যদি আমরা ক্লিক করি, তো এখানে কলম কতগুলো টাচ হচ্ছে, 1 2 3 4 5 6, 6টা কলম কিন্তু আমার ডিলিট হয়ে যাবে জাস্ট ডিলিট কলমে ক্লিক করলে। তো এই 6টা কলম কিন্তু উপর থেকে একদম নিচ অবধি পুরোটাই ডিলিট হয়ে যাবে। আবার আমরা এটাকে ব্যাক করে দিই, আনডু বাটনে প্রেস করলাম, আবার এটা চলে এলো। হ্যাঁ, এবার যদি আমরা ডিলিট রোতে ক্লিক করি, তাহলে এখানে রো কটা টাচ করছে, একটা দুটো, আপ অ্যান্ড ডাউনে কি আমাদের দুটো রো টাচ করছে, একটা হচ্ছে 39 রো আর একটা হচ্ছে 40 রো, এই দুটো রো টাচ করছে। তো রো কিন্তু আমাদের দুটো ডিলিট হবে যদি আমরা ডিলিট রোতে ক্লিক করি, দুটো রো চলে গেল, 39 এবং 49 রো ডিলিট হয়ে গেল। তো এইভাবে আমরা ডিলিট করতে পারি। আবার এটাকে Ctrl+Z বা এখানে আমি আনডু অপশানে ক্লিক করলাম, আবার এটা চলে এলো। লাস্ট পোর্শন যেটা ডিলিটের সেটা হচ্ছে ডিলিট টেবিল। যদি আমরা ডিলিট টেবিলে ক্লিক করি তাহলে পুরো টেবিলটাই ডিলিট হয়ে যাবে। আমি টেবিলে যে কাজটা করেছিলাম পুরো ইনফরমেশন সমেত পুরো টেবিলটাই ভ্যানিশ হয়ে যাবে। তো এইভাবে আমরা টেবিলটাকে ইউটিলাইজ করতে পারি ইন মাইক্রোসফট ওয়ার্ড। তো টেবিলের পরে আরেকটা ইম্পর্টেন্ট পোর্শন আছে, টেবিল আমরা শর্টকাটেও টেবিল ইনসার্ট করতে পারি। যেমন এইখানে টেবিলে এসে এই যে কিছু ফরম্যাট দিয়েছে, এটা হচ্ছে নাম্বার অফ কলম। আমি যদি এইদিকে যাই কলম বাড়বে, দেখা গেলো আমার 5টা কলম নেওয়ার আছে, তো আমি এখানে 5 অবধি যাব। আর যদি আমার রো নেওয়া থাকে 10টা, তো আমি এখানে 10 অবধি যাব, 3 4 5 6 7 8। শর্টকাটে এখানে 8 রো আছে, এটা বাড়ছে না, আমরা জাস্ট এখানে 8 রোতেই ক্লিক করে দেবো। বা আমি এখানে ইনিশিয়াল দুটো নিতে পারি, রো আমরা জানি যে ট্যাব প্রেস করলে অটোমেটিক চলে আসে, তো আমি দুটো রোতে ক্লিক করে দিলাম, 5টা কলম এবং দুটো রো আমার চলে এলো। কলম হচ্ছে আমার 5টা, কলম কোনগুলো আমি বললাম 1 2 3 4 5, 5টা কলম। আর রো কোনগুলো, এটা হচ্ছে আমাদের রো একটা দুটো রো। তো পরে যদি আমি এই রোটাকে বাড়াতে চাই কি করতে হবে, আমাদেরকে জাস্ট লাস্ট সেলে আসতে হবে। লাস্ট সেলে আসার পরে কিবোর্ডে আমরা ট্যাব বাটন প্রেস করব। ট্যাব বাটন প্রেস করলে পরেই আমাদের রো অটোমেটিক ইনক্রিজ হয়ে যাবে। ট্যাব বাটন যদি ধরে রাখি এইভাবে, তাহলে অটোমেটিক রোটা চলে আসবে। তো রো আমরা পরে ইজিলি ভাবে বাড়াতে পারি। কলম বাড়ানোর ক্ষেত্রে আমাদেরকে সিলেক্ট করতে হয়, যেমন এটাকে আমি দুটো কলম করতে চাই পুরোটাকে, তো আমরা উপরের এই ট্যাবে ক্লিক করে দেবো। এই যে একটা অ্যারো দেখতে পাচ্ছেন, এরকম একটা অ্যারো আসবে। আমি আরেকবার এটা দেখাই, এই যে আমরা এখানে যখন টেবিলের উপরে যাচ্ছি এরকম একটা অ্যারো আসবে, এই অ্যারোতে ক্লিক করলে আমার পুরো কলমটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এবার এই কলমটাকে আমি দুটো বা তিনটে ভাগে ভাগ করতে চাই,
তো তার জন্য আমরা চলে যাব কোথায়, আমাদেরকে আসতে হবে এই যে লেআউট ট্যাব। লেআউট ট্যাবে আসার পরে আমরা এইদিকে লেফট সাইডে আসবো কোথায়, স্প্লিট সেল। স্প্লিট সেলে আসার পরে এখানে আমাদেরকে বলতে হবে নাম্বার অফ কলম অ্যান্ড নাম্বার অফ রো, যদি আমরা রো বাড়াতে চাই। তো এখানে আমরা শুধু কলম বাড়াবো, আমি এখানে বললাম 3 কলম হবে। তো 3 লেখার পরে জাস্ট ওকে করে দেবো। এখানে কিন্তু আমাদের 3টে ভাগে ভাগ হয়ে গেছে। তো এইভাবে কলমটাকে ইনক্রিজ করতে হয়। আর রো আমরা ইজিলি ইনক্রিজ করতে পারি লাস্ট সেলে যাওয়ার পরে। জাস্ট আমাদেরকে লাস্ট সেলে যাওয়ার পরে আমরা ক্লিক করব কি, ট্যাব পেস্ট করব কিবোর্ডে। ট্যাব পেস্ট করলেই অটোমেটিক্যালি আমাদের রোটা ইনক্রিজ হয়ে যাবে। তো কলম ইনক্রিজ একটু টিপিক্যাল সিলেক্ট করতে হচ্ছে, কিন্তু রো আমরা ইজিলি ট্যাব পেস্ট করেই আমরা পেজের মধ্যে রো বাড়াতে পারি। ওকে, এটাকে আমরা ডিলিট করে দিই। তো টেবিলের যে কোনো মানে পুরো টেবিলটা যদি আমরা ডিলিট করতে চাই, তো টেবিলের যে কোনো একটা পোর্শন সিলেক্ট করে আমরা ক্লিক করে দেবো লেআউট, তারপরে চলে যাব ডিলিট, তারপরে এখানে ক্লিক করে দেবো ডিলিট টেবিল। তাহলে পুরো টেবিলটাই আমাদের ডিলিট হয়ে যাবে। তো আজকে আমরা দেখলাম এই ভিডিওতে টেবিলের পোর্শনগুলো, এখান থেকে আমরা টেবিল ইনসার্ট করতে পারি। এখানে আরও কিছু অপশান আছে। টেবিল ইনসার্ট করার পরে আমরা যদি এক্সট্রাভাবে কোনো ড্র করতে চাই, যেমন এখানে ড্র টেবিলে ক্লিক করে আমরা এইভাবে এক্সট্রা লাইন ড্র করতে পারি। হ্যাঁ, এইভাবে এক্সট্রা লাইন, এইভাবে টেবিল আমরা ড্র করতে পারি। মানে আমাদের যদি এরকম প্রয়োজন হয় বক্সের, সেরকম আমরা ড্র করতে পারি। ওকে, তো ইনসার্ট ট্যাবে আমরা আজকে জানলাম টেবিলের টোটাল কাজটা। তো টেবিলের পরে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি পিকচার বলে একটা অপশান আছে। তো আমরা যদি পিকচার ইনসার্ট করতে চাই, এখানে জাস্ট ক্লিক করে দেবো। তো আমার কম্পিউটারে যেসব ছবিগুলো আছে আমি এখানে মাইক্রোসফট ওয়ার্ডে এগুলোকে ইনসার্ট করতে পারি। যেমন এই ছবিটা আমি নেব, এখানে পিকচার ফোল্ডারে গেলে কম্পিউটারে ছবি পাওয়া যায়। পিকচার ফোল্ডারে এসে আমরা এই ছবিগুলো ইনসার্ট করতে পারি। তো যে কোনো একটা ছবি নিয়ে, যেমন এই ছবিটা নিলাম আমি, ইনসার্ট। তো ইনসার্ট করলে ছবিটা কিন্তু আমার পেজের মধ্যে চলে আসবে। তাহলে যখন কোনো ছবি আমরা নিয়ে আসবো, নিয়ে আসার পরে এটাকে ছোট বড় করার জন্য আমরা এই কর্নার থেকে, যেমন এই ছবিটা অনেক বড় ছবি, এই সাইডে সিলেকশন চলে এসছে। তো প্রথম যে কাজ করব আমরা, ছবিটা কিন্তু মুভমেন্ট হচ্ছে না। যখন আমরা কোনো ছবি নিয়ে আসবো এইভাবে ড্র্যাগ করলে কিন্তু মুভমেন্ট হবে না মাইক্রোসফট ওয়ার্ডে। তো প্রথম যে কাজটা করতে হবে আমাদের, এই যে র্যাপ টেক্সটে আসার পরে আমরা কি করব, টাইট অপশানে ক্লিক করব। টাইট অপশানে ক্লিক করার পরে এবার কিন্তু আমি ছবিটাকে মুভমেন্ট করতে পারছি। এবার আমরা এই কর্নার থেকে, এই যে কর্নারে আসার, ছবিটাকে যদি আমরা ছোট করতে চাই, তো কর্নারে আসার পরে এই যে 2 হেডেড অ্যারো দেখাচ্ছে, এখানে জাস্ট ক্লিক করে জাস্ট আমরা কোনাকুনি ড্র্যাগ করব মাউসটাকে। ছবিটা অনেকটা ছোট হয়ে গেছে। আর এটাকে মুভমেন্ট করার জন্য জাস্ট ছবির উপরে ক্লিক করে ড্র্যাগ করতে হবে। আর কর্নার থেকে এইভাবে আমরা অ্যাডজাস্টমেন্ট করে এটাকে ছোট করতে পারি। আর মিডিল থেকে ছবির উপরে ক্লিক করে এটাকে অ্যাডজাস্ট করতে হবে, মানে মুভমেন্ট করতে হবে। এইভাবে ছবিটাকে ছোট করা যায়। তো ছবিটা অনেকটা ছোট হয়ে গেল। এটা যদি আমরা একটা ডুপ্লিকেট দরকার হয়, তো আমরা এখান থেকে হোম ট্যাবে যেটা আমরা করেছিলাম কপি করে পেস্ট করে দেবো। একবার কপি করলাম, তারপরে এটা প্রথমে ছবিটাকে সিলেক্ট করে নিয়ে আমরা কপিতে ক্লিক করব, তারপরে পেস্টে ক্লিক করব। তো অটোমেটিক একটা ডুপ্লিকেট কপি চলে আসবে। যদি আমি আবার পেস্ট, মেমোরিতে এটা কপি হয়ে আছে, যদি আমরা আবার পেস্ট করে দিই তো এটা আরেকটা ডুপ্লিকেট চলে আসবে। তো এইভাবে কপি করা যায়। এবং ছবির উপরে আমরা ডাবল ক্লিক করে, যখনই ছবির উপরে আমরা ডাবল ক্লিক করব, তো অটোমেটিক এখানে ফরম্যাট বলে একটা ট্যাব চলে আসবে। এই ফরম্যাট ট্যাবে আমরা ছবির বিভিন্ন অ্যাপিয়ারেন্সগুলো চেঞ্জ করতে পারি। যেমন ছবির কালার, এখান থেকে আমরা ডিফারেন্ট কালার ইউজ করতে পারি। যেমন এই টাইপের ছবিটা চেঞ্জেস হয়ে গেল। অথবা ওয়াশ আউট, মানে ওয়াটারমার্ক এফেক্ট, এরকম মানে আমরা ছবির উপরে যদি কিছু লিখতে চাই সেক্ষেত্রে এই এফেক্টটাই এখান থেকে ইউজ করা যাবে। আবার নর্মাল যদি করি, এটা নর্মাল হয়ে গেল আবার। তো এইভাবে আমি এটাকে যেমন ওয়াটারমার্ক করে দিলাম, ওয়াশ আউট। এই ছবিটাকে সিলেক্ট করে আমরা যেমন এই যে
এখানে তো কালারের অপশন আছে, আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও করে দিতে পারি। গ্রেসিক্যাল, যেটা হচ্ছে গ্রেসিক্যাল, এরকম গ্রেসিক্যাল হয়ে যাবে। আর এখানে কিছু ফ্রেম আছে, আমরা যদি ফ্রেম দিতে চাই তো এখান থেকে আমরা ফ্রেমগুলো ইউজ করতে পারি। যেমন সার্কেল করে দিলাম তো এটা সার্কেলের মধ্যে চলে আসবে। এখানে যদি আমি এরকম টাইপের সার্কেল করি, বর্ডার এরকম টাইপের আসবে। তো এইভাবে আমরা ছবির ফ্রেমটাকে ব্যবহার করতে পারি, এরকম স্টাইলিশ ফ্রেম দিয়ে ছবিটাকে ডেকোরেট করতে পারি। তো আজকের ভিডিও এতটাই। আজকে আমরা জানলাম কিভাবে টেবিলে কাজ করতে হয়, টেবিল কিভাবে ইনসার্ট করতে হয় এবং কিভাবে পিকচার ইনসার্ট করতে হয়। তো নেক্সট ভিডিওতে আবার নতুন একটা টপিক, আমরা ইনসার্ট ট্যাবের বাকি যে অংশগুলো আছে সেই অংশগুলো জানার চেষ্টা করব। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, গুড বাই।